রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দূর চোখের সামনে কিংবা তার সামনে হাজির হও। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? চোখ বন্ধ। মাদ্রাসা। চোখ বন্ধ, চোখ খোলা যাবে না। মাদ্রাসা কোন জায়গা? মাদ্রাসার পিছনে। মাদ্রাসার পিছনে ওইখানে কি দেখা যাচ্ছে? একটা মরা বিলে পড়ে আছে। একটা মৃত বিলাই বিড়াল। জি। একটা মৃত বিড়াল পড়ে আছে নাকি? দেখেন তো বিড়ালটার আকৃতি চেঞ্জ হয়েছে কিংবা বিড়ালটা জীবিত হয়েছে? জীবিত হয়ে গেছে। জীবিত হয়েছে নাকি? বিড়ালটা কোন কালারের? বিড়ালটা সাদা কালারের। সম্পূর্ণ সাদা? জি। এটার উপর একটা খাঁচা পড়বে। দেন এটার উপর একটা খাঁচা পড়ছে। জি পড়ছে। লোহার খাঁচা, পাখির খাঁচা, পাখির যে খাঁচাগুলোর মধ্যে বন্দী থাকে এরকম বড় একটা খাঁচা পড়ছে তার উপরে। জি। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। বিড়ালটা সে তার মূল আকৃতিতে ফিরে আসবে। সে কি পুরুষ নাকি মহিলা নাকি অন্য কোন হিংস্র কোন পশু পাখির আকৃতিতে আসে সেটা আপনি আমাকে বলবেন। এটা পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। বয়স কিরকম হবে তার? বয়স 22-23। 22-23 বছর হবে। সে কি, তার চেহারাটা কিরকম, কালো নাকি ফর্সা? ফর্সা। দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? ভয়ঙ্কর। ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে তার মুখে কিংবা কি তার কি মানে কিরকম দেখে আপনি ভয়ঙ্কর মনে করতেছেন তাকে? তার চুলগুলো তার মুখের সামনে এনে রেখে দিয়েছে। মানে সামনের দিকে চুল সবগুলো, আর মাথাটা দিয়ে আমার দিকে আসতেছে। যে মাথাটা আমার দিকে তাকে আমার দিকে আসতেছে। আসতেছে। সে তো বন্দি আছে, আসার তো কোনো সুযোগ নেই। আছে? আচ্ছা। ওই মহিলাটা, তার মুখটা আপনি স্পষ্ট দেখবেন। মুখ কি দেখা যায় তার? জি। মুখ দেখা যায়। সামনে চুল হলে মুখগুলো কিভাবে দেখেন আপনি? চুলগুলো এখন সরিয়েছে ওর সামনে থেকে। আচ্ছা। মুখের মধ্যে কোনো কালো দাগ কিংবা কাটা কোনো কিছু আছে কিনা দেখেন তো। কাটা জিনিস আছে। মানে কেটে আছে নাকি? ভূতের মতো এরকম না? আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। কি বলে? জি। কি বলে নাম? সাইমা। সাইমা। জি। আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের অনুসারী? আমি বলতেছি তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে? উনি ইসলাম। হ্যাঁ, ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম ধর্মের অনুসারী। মাদ্রাসাটার মধ্যে তুমি কি ক্ষতি করো? কি বলে? ও বলে ওর ভাইকে নাকি আমরা ধরে নিছি। আমি তো একটু আগে পানিগুলো ফেলে দিছি। মিথ্যা কথা বলবা না। মাদ্রাসার মধ্যে তুমি নিয়ে ক্ষতি করো? কি বলে? ও বলে হ্যাঁ। তুমি কোন ধর্মের অনুসারী? তুমি মিথ্যা কথা বলবা না। মুসলিম হলে জীবনে মাদ্রাসা ক্ষতি করবে না, জীবনে ক্ষতি করবে না। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। সত্যি কথা বলো, তুমি কোন ধর্মের অনুসারী? মিথ্যা কথা বলবো, জবাই করে দিব। কোনো কথাই শুনবো না। কি বলে? হিন্দু ধর্মের। হিন্দু ধর্ম। তোমার নাম কি? কি বলে? ওর নাম বলবে না বলে। নাম বলবা না? কি বলে? না বলবেন। বলাইতে আছে, অসুবিধা নাই। দেখতো তার হাত পা সবগুলো শিকল দিয়ে বাঁধা হয়ে গেছে। হয়েছে? জি। এখন কি তোমার নাম বলবে নি? কি বলে? তো ওগুলো বলবে না। আপনার মুখে একটু থুতু নেন। নিছেন?
জি মুখের সামনে থুতু নিয়ে আসেন, নিছেন? আরে থুতু আগে সামনে নিয়ে আসেন, এখন তাইয়া করবেন না, নিয়ে আসছেন? জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তার চুলগুলোর মধ্যে ফুদেন, সাথে সাথে চুলগুলোর মধ্যে আগুন ধরবে। থুতুগুলো মারেন এখন। থুতু তার চুলের দিকে লক্ষ্য করে দেন। থু ধরছে? জি ধরছে। এখন কি তুমি নাম বলবা? কি বলে? তো বলে বলবে না। আচ্ছা, মাথা সোজা করেন আপনি, বলার দরকার নেই। তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? কি বলে? ওর সাথে আরো কে আছে? আর কতজন আছো? সত্যি কথা বলবা, মিথ্যা কথা বললে এখন না ধরা খাইলে একটু পরে ধরা খাইবে। কি বলে? আরো 20 জন আছে। 20 জনের মতো। আমি তাদেরকে সবগুলোকে নিয়ে আসতেছি, আপনি দেখেন কতজন আছে। আসে ওই খাঁচাটার পাশে আমি সবাইকে নিয়ে আসতেছি। আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ। দেখেন তো ওই খাঁচাটার পাশে সাদা ছায়ার কিংবা কালো ছায়ার কিংবা কুকুর কিংবা বিড়ালের আকৃতিতে আর কতজনকে আপনি দেখতে পাচ্ছেন? কথা বলেন। 20 জন। 20 জনকে দেখতে পাচ্ছেন, সেটা আপনি কিভাবে বুঝছেন? ওরা খাঁচার ভিতরে বয়ে রেখেছে। আপনি কি সবগুলোকে দেখতে পাচ্ছেন? জি 20 জন হবে কি গুনছেন নাকি অনুমান করে বলছেন? 20 জন। আপনি কি গণনা করছেন নাকি অনুমান করে বলছেন? গণনা। মানে আপনি গুনছেন নাকি? 20 জন, 20 জনের উপর একটা খাঁচা পড়বে। পড়ছে? জি না দেখলে কতটা, যেটা সত্য দেখবা সেটাই করবা। যেটা ক্লিয়ার সেটা আপনি আমাকে বলবেন, যেটা হচ্ছে না সেটা বলবেন যে হচ্ছে না। নাহলে আবার মাদ্রাসার সমস্যা হবে। না হয় আবার মাদ্রাসারও সমস্যা হবে, আপনারও সমস্যা হবে, আপনার ফ্যামিলিরও সমস্যা হবে। ওকে? জি আপনার চিকিৎসাটা এভাবে না হলে আরো অনেক মাধ্যম আছে আমাদের এখানে। ওই ওরা যে- খাঁচাটাকে জ্বালিয়ে ফেলছে। খাঁচাটাকে জ্বালিয়ে ফেলছে। কখন জ্বালাইছে? এখন এখন জ্বালাইছে। আমি তো লোহার খাঁচায় দিছি, কিভাবে জ্বালাইছে? ও একটা ফু দিছে, তারপরে জ্বলে গেছে। আচ্ছা, সবগুলোকে আমি শিকল দিয়ে বাঁধতেছি। বাধা হয়েছে? জি না। তারা কি করতেছে ওইখানে? ওইখানে ওরা একটা মরা বিলাই ধরে খাচ্ছে। কান্না করতেছেন কেন? যে প্রথমে বন্দি আছে সে কি এখনো বন্দি আছে? জি না। তা আমাকে একটু আগে তথ্যগুলো কে দিছে? দেখেন তো তাদের গলার সামনে ছুরি গেছে সবগুলার। জি না। যে জি না। যেটা ক্লিয়ার ওটা বলেন, আপনি তাদের গলার সামনে ছুরি দেখতে পাচ্ছেন? জি আল্লাহ আল্লাহ, দেখেন তো এগুলো মাথা ফুটছে, জি সবগুলো মাথা ফুটছে। জি। কেউ কি আর ওইখানে বাকি আছে কিনা দেখেন তো। আর একজন আছে। তার গলার সামনে ছুরি গেছে। জি না। ও আর এখন গেছে। জি আল্লাহ আল্লাহ, মাথা ফুটছে। জি মাথা সোজা করেন, আপনি স্থির হয়ে বসেন, চোখ বন্ধ থাকবে। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে লাশগুলোর চতুর্পাশে। সামনে একজনকে দেখতে পাবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর জুব্বা পরা, হুজুরের মাথায় পাগড়ি আছে, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? জি আসছে? জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন।
আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিছে? জি। আপনি আমাকে সাথে সাথে বলবেন কি উত্তর দিছে। মাথা সোজা, মাথা এদিকে থাকবে। কি উত্তর দিছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জিজ্ঞাসা বারাকাতুহু। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এখানে যে জিনগুলা জবাই করা হয়েছে বলেন। যে আমার সাথে জিনগুলোকে যে জবাই করা হয়েছে এগুলা ছাড়া এগুলা ছাড়া ওই মাদ্রাসাতে কিংবা আমার সাথে ওই মাদ্রাসাতে কিংবা আমার সাথে আর কি কোনো জিন আছে? আর কি কোনো জিন আছে? কি বলে? আরো দুজন আছে। দুজন? জি। ওই দুজনকে ধরে নিয়ে আসেন। ওই দুজনকে ধরে নিয়ে আসছে। জি। হুজুরদেরকে বলেন যে হুজুর এগুলো আত্মীয় স্বজন কেউ কি আছে যে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর এরা ছাড়া কি আর পরবর্তীতে আর কেউ আছে যে আমাদের ক্ষতি করতে পারে? এদের আত্মীয় স্বজন। এদের আত্মীয় স্বজন আর কেউ আছে? কি বলে? না। না, মাথা সোজা, মাথা ওইদিকে কেন? নাই। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? কয়টা বলতেছে? দুইটা। দুইটা বান। কথায় কথায় মারছে আপনাকে দেখাতে বলেন যে হুজুর বানগুলো কথায় কথায় মারছে আমাকে দেখান। যে ভালো আছেন নি? বানগুলা কোথায় কোথায় মারছে আমাকে দেখান। কথায় কথায় দেখাচ্ছে, আপনার নাম বলেন। গাড়ে আর মাথায়। গাড়ে আর মাথায় দুই জায়গা থেকে দুইটা বের করে নিয়ে আসতে বলেন। ওই জায়গা থেকে দুইটা বের করে আনি। নিয়ে আসছে। জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? কয়টা বলতেছে? তিনটা। তিনটা কুফরি কথায় কথায় করছে আপনাকে দেখাতে বলেন। তিনটা কুফরি কোথায় কোথায় বলছে আমাকে দেখান। তিনটা কুফরি কথায় কথায় করছে আপনাকে দেখাচ্ছে। মা যায় হাঁটু আর বুকে। তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসতে বলেন। তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসে। নিয়ে আসছে। জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সব কুফরি বের করেন। বের করছে। জি। আচ্ছা হুজুর এই রোগীর মাদ্রাসায় চলে যান সবাই। সবাই এই রোগীর মাদ্রাসায় যান। যে মাদ্রাসা পরে মাদ্রাসায় যান। গেছে? জি গেছে। আপনাদের মাদ্রাসার ভিতরে নাকি মাঠে? মাঠে। মাঠে। হুজুরদেরকে বলেন যে হুজুর আমাদের মাদ্রাসার কি বন্ধ করা আছে নাকি নাই? হুজুর আমাদের মাদ্রাসায় কি বন্ধ করা আছে নাকি নাই? বলছেন কি বলে? বলে নাই। নাই। হুজুরদেরকে বলেন যে হুজুর আমাদের মাদ্রাসাটা বন্ধ করেন। হুজুর আমাদের মাদ্রাসাটাকে বন্ধ করেন। বন্ধ করেন। বন্ধ করছে? করছে। কুফরিবান শরীর থেকে সবগুলো ক্ষতি বের করছে। জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আজকে থেকে মাদ্রাসার ক্ষতি হওয়ার কোনো জিনে ক্ষতি করার সম্ভাবনা আছে? হুজুর আমাদের মাদ্রাসায় কি আর কোনো জিনের ক্ষতি করার সম্ভাবনা আছে? কি বলে? বলে আছে। কতজন আছে? কতজন আছে?
কতজন বলতেছে? 10 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। তাদেরকে শুনিয়ে আসেন। নিয়ে আসছে। জি। আগের আছে 2 জন, টোটাল 12 জনকে জবাই করেন। আগের আছে 2 জন, তাদের 12 জনকে জবাই করেন। করছে? জি করছে। হুজুরদেরকে আবার কষ্ট করেন যে হুজুর আমাদের মাদ্রাসা কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখন আর? হুজুর আমাদের মাদ্রাসার কি কোনো আর ক্ষতি করার সম্ভাবনা আছে আর? কি বলে? নাই। নাই। হুজুর জিনের লাশ কুফরিবান এবং শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের কুফরি ভাঙ। আমি বলছি আপনি হুজুরের সবগুলো এক জায়গায় করে একটা স্তূপ করলে আপনাকে বলবে, আপনাকে দেখাবে যে আপনি দেখতে পাচ্ছেন কিনা, সেটা আপনি আমাকে বলেন যে আমি স্তূপ দেখতে পাচ্ছি। জি। হুজুরদেরকে বলেন যে হুজুর সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন। হুজুর সবগুলো মধ্যে আগুন জ্বালিয়ে দেন। আগুন জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা হুজুর, আপনারা সবাই আমাদের অন্য কিছু কাজ করে, আপনারা সবাই চলে যান যশোর। আমি যে ঠিকানা বলবো হুজুরা যদি ওই ঠিকানায় যায়, হুজুরা বলবে যে আমরা আসছি। আমি একটা লোকের কথা বললে যদি বলে যে পায়, হুজুরা বলবো যদি পায় বলে, মানে যদি বিস্তারিত সবকিছু যদি বলে যে হ্যাঁ পাইছে তাহলে পাইছে। ওকে, ঠিক আছে নি? জি। হুজুর আপনারা সবাই চলে যান বেনাফুল স্থলবন্দর। গেছে? জি। বেনাফুল স্থলবন্দর 2 ও 3 নং গেটের মাঝামাঝি, 2 ও 3 নম্বর গেটের মাঝামাঝি যান। গেছে? জি গেছে। দালদার মসজিদ এর রাস্তার দিকে একটু সামনে। গেছে? জি। রেসিডিয়ালস স্কুল, রেসিডিয়ালস স্কুলের সামনে যান। রেসিডিয়াল স্কুলের সামনে 2 তলা বিল্ডিং। পাইছেন? জি। হুজুর ওইখানে আমাদের রোগী আছে, রেবা মুর্শিদ, 45 বছর বয়স। বাবার নাম হচ্ছে আব্দুল সামাদ, মাতার নাম হচ্ছে যে মুসাম্মদ আসিমা। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি। হুজুর ওনার আরেকজন ওয়াইফ, ওনার নাম হচ্ছে আজিমউদ্দিন গাজী, ওনার বয়স 53 বছর, উনি ওইখানে ওইদিকে আছে। পাইছেন? জি। হুজুর রোগীর নাম হচ্ছে আজিমউদ্দিন গাজী, রোগীর বয়স 53, মূলত ওনার ফ্যামিলি আর কি। পাইছেন? জি। হুজুর ওনার ফ্যামিলিতে উনি দুইজন বিয়ে করছে, রিনা পারভিন এবং রেবা মুর্শিদ, দুই বিয়ে করছে আর কি। হুজুর পাইছেন 2 ওয়াইফকে? জি। 2 ওয়াইফের ছেলে মেয়ে এবং উনি, ওনাদের সাথে টোটাল কয়টা জিন আছে হুজুর? ভালোভাবে সময় নিয়ে দেখেন। কয়টা বলতেছে? 3টা। 3টা? 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এই 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আর আত্মীয়স্বজন নেই। মানে এই 3টা জিনে ফুল ফ্যামিলির ক্ষতি করতেছে নাকি? জি। হুজুর এই ওনাদের ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা বান আছে, মানে ব্যক্তিগুলোর সাথে টোটাল কয়টা বান মারছে? কয়টা বলতেছে? 10টা। 10টা। 10টাকে তুলে নিয়ে আসতে বলেন। 10টাকে তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। আচ্ছা কুফরি কয়টা করছে হুজুর ফুল ফ্যামিলির জন্য?
কয়টা বলতেছে? 12টা। 12টা কুফরি। 10টা বান 12টা কুফরি তুলে নিয়ে আসেন। 10টা বান 12টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। ফ্যামিলির সবাই পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। ফ্যামিলির পা থেকে মাথা পর্যন্ত। আমি বলতেছি, আপনি বলা লাগবে না। হুজুর ফ্যামিলির সবার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো যে যে ক্ষতিগুলো করছে এগুলো সবগুলো বের করে নিয়ে আসেন। যিনি লাশ কুফরি বা শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। জি। আচ্ছা হুজুর, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গা করেন। জিনগুলোকে জবাই করে জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরি বান সবগুলো এক জায়গা করেন দ্রুত। করছে? জি। সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিছে। জি। ওনাদের ফ্যামিলির সবাই শরীরগুলা ব্লক করেন, পরবর্তীতে ক্ষতি করলো যাতে না ধরতে পারে। করছে? জি। ওনাদের বাড়িটা বন্ধ করেন। করছে? জি। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান ঢাকা উত্তরা। যাইলে আমাকে বলুন যে গেছে। গেছেন? জি। ঢাকা উত্তরে গেছে। জি। সালাবন হাজিপাড়া শাহাবুদ্দিন রোড, সালাবন হাজিপাড়া শাহাবুদ্দিন রোডে যান। গেছে? গেছে। আতিকের বিল্ডিং, বিল্ডিং এর নাম হচ্ছে আতিকের বিল্ডিং। গেছে? গেছে। হুজুর ওই বিল্ডিং এ একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে লাকি। রোগীর বয়স 42, পিতার নাম হচ্ছে মৃত আব্দুল মান্নান, মাতার নাম হচ্ছে যে মৃত রোকেয়া বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি। হুজুর রোগী স্বপ্নে খাওয়ায় প্রচুর মাথা ব্যথা, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায়, বিছানা মানে ওনার পাশে কেউ থাকে, বসে থাকে কিংবা শুয়ে থাকে, এরকম কোনো কিছু টের পায়। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 4টি। 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। 4টা করে। নিয়ে আসছে। জি। এই 4টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? আর একজনও নাই। একজনও নাই। 4 জনকে জবাই করেন। করছে? করছে। কুফরি কয়টা করছে হুজুর? কয়টা বলতেছে কুফরি? 4টি। 4টা। বান? বান 4টি। বান 4টা। জিন 4টা, কুফরি 4টা, বান 4টা। জিন 4টাকে জবাই করছে। জি। কুফরি 4টা তুলে নিয়ে আসেন, বান 4টা তুলে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। জি। তারপর আমাকে বলেন না কেন এতক্ষণ? জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম সীতাকুণ্ড। চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানায় চলে যান। গেছে? গেলে কই? গেছে। যে এলাকা থাকে গোডাউন রোড যান। গোডাউন রোডে গেছে। গেছে। সায়েম মঞ্জিল
4 তলায় রুম গেছে। গেছে। রোগীর নাম হচ্ছে ফারজানা, রোগীর বয়স 42, মায়ের নাম হচ্ছে যে আনোয়ারা বেগম, বাবার নাম হচ্ছে যে কামাল, মোহাম্মদ কামাল উদ্দিন। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীরে জ্বর আসে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হয় না, শরীর জ্বালাপোড়া করে, অনেক সমস্যা, রাতে ঘুমাইতে পারে না, ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে যায়, বিভিন্ন ধরনের গন্ধ পায়। হুজুর ওনার হাজবেন্ড সহ দুজনের, ওনার হাজবেন্ডের হুজুর সমস্যা আছে, আয় উন্নতির পথে বাধা, অনেক টাকা ইনকাম করে কিন্তু টাকা থাকে না। হুজুর আমরা টেস্ট করে দুজনের সাথে ওনার হাজবেন্ডের সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। আর এই যে রোগীটা নাম হচ্ছে যে মিনা ফারজানা, মিনা ফারজানা। পাইছেন? জি। এই মিনা ফারজানার সাথে আমরা জিন এবং বানার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো দুজনের সাথে আগে একটা দেখেন, রোগীর ওয়াইফ একটা দেখেন, ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একটাকে ধরে নিয়ে আসেন, শয়তানটাকে নিয়ে আসছে। একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? দুজন। টোটাল 3 জনকে একটা কাছে বন্দি করেন। করছে? জি। হুজুর বান কয়টা মারছে ওনার জন্য? 3টা তুলে নিয়ে আসেন। জিন 3টাকে জবাই করেন, বান 3টা তুলে নিয়ে আসেন, পা থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জিন 3টাকে জবাই করছে। আপনি বলা লাগবে না, তুমি বলো না। কমপ্লিট হলে আমাকে বলবেন। হুজুর জিন 3টাকে জবাই করছেন, জি। বানগুলো এক জায়গায় করছেন, জি। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করছেন, জি। জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। আসসালামু আলাইকুম। লই যাও, আগে আবু বকর হুজুরের কাছে যান। জ্বালিয়ে দিছে। জি। উনি হুজুর ওনার হাজবেন্ডের সাথে দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 2টি। হুজুর ওনার হাজবেন্ডের জন্য টোটাল কয়টা বান আছে? 2টা। কুফরি বান 2টা। কুফরি কয়টা? 2টা। কুফরি 2টা, বান 2টা তুলে নিয়ে আসেন। আনছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। জি। সবগুলো এক জায়গায় করেন, করছে। এক জায়গায় করে চালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিছে। জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এবং মাদ্রাসার, বলেন আমার সাথে এবং মাদ্রাসার জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? জিন বানা কুফরি আর কোনো সমস্যা আছে? কি বলে? জি না। জি না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? ফারহানা আফরিন। ফারহানা আফরিন। আপনার বয়স? 10 বছর। 10 বছর। আপনার পিতার নাম? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। মায়ের নাম? নাজমা। নাজমা বেগম নাকি আক্তার? নাজমা বেগম নাকি আক্তার? আর কিছু নাই। নাজমা। আপনাদের থানা? আমরা জেলা? লক্ষ্মীপুর। যে এলাকা থাকেন ওই এলাকার নাম? ইসাপুর। ইসাপুর। আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেন? ইসাপুর মোহাম্মদ খিদমতুল উলুম মহিলা কওমি মাদ্রাসা। এত জোরে করে তো নাচতে দিলে কোন? ইসাপুর মোহাম্মদ খিদমতুল উলুম মহিলা কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা নাকি? আচ্ছা। ওই মাদ্রাসায় কি সমস্যা? আপনার কি সমস্যা সেটা বলেন। আপনার কি সমস্যা হয়? এই হাসেন কেন? কি সমস্যা হয় সেটা বলেন। জি? আমার কে বলছিল আমার গলা টিপে ধরছিল। আপনাকে বলছিল আপনার গলা টিপে ধরছিল। আপনার গলা টিপে ধরছে আপনি দেখেন নাই? দেখছি। তো আবার বলছিল কি? কে বলছিল? মেয়ে। উনি কে? চেনেন না? আপনার গলা টিপে ধরছে তখন আপনার গলার মধ্যে ব্যথা পাইছেন? আমার গলা টিপে ধরছে প্রথমে, তারপরে বলছিল আম্মুকে মেরে ফেলতে, তাহলে বলছে আমারে মেরে ফেল। আর আর যদি বলছিল যদি আম্মুকে না মারি তাহলে বলছে আমাকে মেরে ফেল। এটাই বলছিল। আজ থেকে আরো কত সময় আগে বলছিল? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। মানে বৃহস্পতিবার বলছিল নাকি?
আজকে বৃহস্পতিবার আগে আচ্ছা, এর আগের বৃহস্পতিবারে। আর কি কোনো সমস্যা হয় আপনার সাথে? ঘুমের গুলো বলো, ঘুমে কি হয়? খাওয়া ঘুমে কি সমস্যা হয়? ঘুমে কি যেন খাওয়া, ঘুমের ভিতরে খাবার খান, আর স্বপ্ন কিছু দেখতে পারবি বলো। স্বপ্নে দেখি আমি উপর থেকে নিচে পড়ে যাই, আর আর দেখি আমার সাথে একজন মৃত মানুষের লাশ। শুয়ে আছে। আর কিছু দেখেন? আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াসিন ফরিদ। ইয়াসিন ফরিদ। আপনি কি করেন? আমি মাদ্রাসায় পড়াই, যে মাদ্রাসাটার জন্য আসছি। মাদ্রাসাটা কি আপনাদের? জি, আপনাদের মাদ্রাসাটা কোথায়, কোন জায়গা? রামগঞ্জ থানার ইসাপুর গ্রামে অবস্থিত। ওয়াকফ করছেন কতটুকু জায়গা ওয়াকফ করছেন? 8%। আব্বাই দিছে। ওই মাদ্রাসাতে আমাকে কি সমস্যা? মোতাবেক করে। মাদ্রাসায় যে সমস্যাগুলো করে সেটা হলো ওয়াশরুম কেন্দ্রিক বেশি। ওয়াশরুমে ছাত্র গেলে ভয় পায়, দরজা নাড়ায়, বাইরে থেকে আঘাত করে, অনেক সময় কল ছেড়ে রাখে, ফলে উজু করতে গিয়ে ছাত্রীদের ম্যাডামের গায়ে থাপ্পড় মারে। এরকম রাতের বেলা টিনের মধ্যে বাইরে থেকে জোরে জোরে আওয়াজ করে। তারপরে মাদ্রাসার চালের উপরে হালকা ইট মারে। আবার আমাদের বাড়ি থেকে জামা কাপড় আইনা চালের উপরে রেখে দিছে। আবার একদিন অফিসে আমার লুঙ্গি দেওয়া ছিল, ভালো লাগছে আর কি, শুকাইতে দিছে। ওইটারে আমার চোখের সামনে, আমি একটু দূরে ক্লাসে ছিলাম, আমার চোখের সামনে বাইরে ছুঁড়ে মারছে। এইভাবে আজ 3 বছর ধরে, 3 বছর মাদ্রাসার বয়স, 3 বছর ধরে নির্যাতন করতেছে একের পর এক। এখন কোনজন্য হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? কোনজন্য হুজুর দেখাইছেন এটার জন্য? হুজুর দেখাইছে স্থানীয়ভাবে, মাদ্রাসা বন্ধ করছে, কয়েকবার এদেরকে বন্দি করছে, এতটুকু আমাকে বলছে। কিন্তু আমরা কোনো মানে সমাধান হুজুর পাইনি। দেখাইছেন, কোনো লাভ হয় নাই? না, করাইছি সাময়িক কিছুই পাইলেও পরবর্তীতে আবার যে সমস্যাগুলো। আচ্ছা, এখন এই মাদ্রাসাটারে ঠিকানা ব্যাপারে বাচ্চাটা কি হয়? ভয় না পায়, এই জন্য ক্লাসে আসছে। এই আমার ভাতিজি। আপনার বাতিজি? তার মানে অবশেষে আপনার বাতিজি কি ধরছে? জি, তো বাতিজির কি সমস্যা? এই যে সেম সমস্যাগুলো বলছে এটাই। ওইদিনও মাদ্রাসা থেকে যাওয়ার পথে গায়ে জ্বর এসে গেছে, বাড়িতে যা জ্বর আসছে, এরপরে গলা চাপা ধরছে। গলা চাপার ধরনটা একটু মারাত্মকই ছিল। ভাই তো দেখছে, আমার ভাইদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি। ওর একদম চোখ বের হয়ে গেছে, জিব্বা বের হয়ে গেছে, পুরো বাড়ির মানুষ কান্নাকাটি শুরু হয়ে গেছে। বলছে তোর আম্মুকে দে, নাহলে তো ওকে বিকালবেলা টয়লেটের কাছে নিয়ে মেরে ফেলবো। এরপরে আর কি আমরা ভয় পেয়ে সামনে কিছু তদবির নিচ্ছি, আর আপনার কাছে আসার প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম, আপনার সাথে যোগাযোগ করতেছিলাম।